সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা সাপ্তাহিক মার্কেট নিয়ে বিস্তারিত আলোচনা করব, একই সাথে কিছু গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে আপডেট দেব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই আমরা ডে চার্টে দেখে নেব ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান। আজকের দিন শেষে সূচক ক্লোজ হয়েছে ৬,২৬৬ পয়েন্টে এবং দিন শেষে কিন্তু আমরা একটি বুলিশ হ্যামার ক্যান্ডেল পেয়েছি। লাস্ট আপডেটে আমরা আপনাদেরকে মেনশন করেছিলাম মার্কেট রেসিস্ট্যান্স ৬,২৭২ থেকে ৬,২৮২, এই জোনটিতে মোটামুটি একটা সেল প্রেশার মার্কেট ফেস করবে। আর বর্তমান মার্কেট ফার্স্ট সাপোর্ট হচ্ছে ৬,২৫৭, এই জোনটিতে মার্কেট এই পয়েন্টটিতে মার্কেট সাপোর্ট রয়েছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন এবং তার নিচে আছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন, সেটি হচ্ছে ৬,২৫০ পয়েন্টে। আজকে কিন্তু এই জোনটিকে রিটেস্ট করে মার্কেট ঘুরে দাঁড়িয়েছে। যদিও আমরা দিন শেষে একটি বুলিশ ক্যান্ডেল লক্ষ্য করছি, কিন্তু এখানে একটি ইনকনসিস্টেন্সি আমরা লক্ষ্য করছি। ভলিউম কিন্তু সিগনিফিক্যান্টলি কমে গেছে। এই ভলিউম বারটি কিন্তু অনেকটা ছোট হয়েছে আজকে। এখন আমরা গত কয়েকদিনের যে ভলিউমের ধারাবাহিকতা ছিল, টার্নওভারের যে ধারাবাহিকতা, সেটা এক নজর দেখে নিচ্ছি। গত কয়েকদিন ধরে কিন্তু ভলিউম বাড়ছিল, কিন্তু আজকে কিছুটা ইনকনসিস্টেন্সি আমরা লক্ষ্য করছি। সেটি হচ্ছে আজকে দিন শেষে টার্নওভার হয়েছে ৪৮১ কোটি টাকা প্রায়, কিন্তু এর আগের দিন হয়েছিল ৭৬৯ কোটি টাকা, তার আগের দিন প্রায় ৬০১ কোটি টাকার মতো লেনদেন হয়েছিল। সো এই জোনটিতে আমরা যেটা আপনাদেরকে মেনশন করেছি এবং এখনও যেটা বলছি, ভলিউমের ধারাবাহিকতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো টার্নওভার যদি কমে যায় তাহলে বর্তমান যে রেসিস্ট্যান্স পয়েন্টটি আমরা মেনশন করেছি ৬,২৭২ থেকে ৬,২৮২, এই জোনটিতে এসে আবারও রিজেক্ট হতে পারে মার্কেট। সো নেক্সট উইক আমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে, টার্নওভার বৃদ্ধি পাচ্ছে কিনা। টার্নওভার বৃদ্ধি পেয়ে যদি এই জোনটিতে আসে, হয়তো এই জোনটিকে চেস করে এখানে হয়তো একটা ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু টার্নওভার যদি আজকের দিনে যে টার্নওভার হলো, এই টার্নওভার দিয়ে কিন্তু এই রেসিস্ট্যান্স বর্তমান সময় ব্রেকআউট দেওয়া অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, অনেক সময় নেবে। সো মার্কেট এখানে কিছুদিন সাইডওয়ে করতে পারে যদি টার্নওভার না বাড়ে। আর এই জোনটিতে যদি মার্কেট রিচ করে, মার্কেট যদি টার্নওভার যদি ৮০০ থেকে ১,০০০ কোটি টাকার টার্নওভার হয়, তাহলে কিন্তু এই রেসিস্ট্যান্সটিকে ইজিলি ব্রেকআউট করবে এবং মার্কেট সামনের দিকে এগিয়ে যাবে এবং মার্কেট ফাইনালি যে জোনটি চেস করবে সেটি হচ্ছে ৬,২৯২, 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেসিস্ট্যান্স লাইন, এটিকে চেস করবে। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর যদি ঘুরে দাঁড়াতে পারে, মার্কেট আরও স্ট্রং হবে। এখন আমরা এক নজর যদি উইকলি চার্ট দেখে নিই, উইকলি চার্টে কিন্তু যে রেসিস্ট্যান্সটি মার্কেট ফেস করছে, আমরা ৬,২৭২ যে রেসিস্ট্যান্সটি মেনশন করেছিলাম, এখানে কিন্তু উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন তার কিছুটা উপরে ৬,২৭৩। সো উইকলি চার্টে 20 ইএমএ কিন্তু অনেক ইম্পর্টেন্ট। 20 ইএমএর উপর যদি ঘুরে দাঁড়াতে পারে, মার্কেট আরও কিছুটা স্ট্রং হবে। সো উইকলি চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি, উইকলি চার্টে কিন্তু ওভারঅল ভলিউম বৃদ্ধি পেয়েছে, সাথে একটা বুলিশ ক্যান্ডেল, কিন্তু এখানে একটা লং রিজেকশন আমরা লক্ষ্য করছি। অর্থাৎ এই জোনটিতে কিন্তু মোটামুটি একটা ভালো সেল প্রেশার মার্কেট ফেস করছে বর্তমান সময়। এবং আমরা যদি আজকের দিনের আওয়ারলি চার্ট যদি আমরা দেখি, এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা এক্সপান্ডিং ট্রায়াঙ্গেল চ্যানেল ক্রিয়েট হচ্ছে এবং এই লাইনটি কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে। সো মার্কেট যদি ৬,২৬০-এর নিচে নেমে যায়, মার্কেট ফার্দার হয়তো আবার রিট্রেস করতে পারে এবং সেক্ষেত্রে ৬,২৫০ হচ্ছে একটা ক্রিটিক্যাল সাপোর্ট লাইন, কারণ এখানে একটি ব্রেকআউট দিয়েছিল, একটা ট্রেন লাইন ব্রেকআউট দিয়েছিল, এই জোনটিকে হয়তো রিটেস্ট করতে পারে। সো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এই ট্রেন লাইনটি যদি ব্রেকআউট করে, মার্কেট কিন্তু রিটেস্টে চলে যেতে পারে। আর এখানে যদি এই ট্রেন লাইনের মধ্য দিয়ে আগায়, তাহলে মার্কেট হয়তো আরও ফার্দার এগিয়ে যাবে। এখন আমরা একটি প্রজেকশন মার্কেট সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার জন্য, মার্কেট কোন স্ট্রাকচারটি ফলো করছে। মার্কেট অ্যাপারেন্টলি আমাদের যেটা ধারণা করছি আমরা, সেটি হচ্ছে এখানে একটি ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন কিন্তু মার্কেট ফর্ম করছে। মার্কেট হয়তো এই জোনটিকে চেস করবে, ৬,২৮৮, এই জোনটিকে চেস করে মার্কেট হয়তো আবারও ফার্দার একটা রিট্রেসমেন্ট হতে পারে, হয়ে আবার এখানে চেস করবে এবং ফাইনালি এই জোনটিতে হয়তো কিছুটা সময় নিয়ে ফাইনালি কোনো একটা টাইম ফ্রেমে এটি ব্রেকআউট দেবে। এটি হয়তো একটু সময় নিতে পারে। সো এই স্ট্রাকচারটি মার্কেট ফর্ম করার পসিবিলিটি অনেক হাই এখন।
সো মার্কেট আরও একটি ব্রেকআউট পয়েন্ট মার্কেটের জন্য ওয়েট করছে, সেটি হচ্ছে 6288। এই ব্রেকআউটটি দিলেই কিন্তু মার্কেট ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্নের আন্ডারে চলে আসবে এবং মার্কেট ফার্দার মুভ করবে, আপওয়ার্ড মুভ করবে। সো আপাতত আমরা এই জোনটিতে মার্কেট কেমন বিহেভ করে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এবং লক্ষ্য রাখতে হবে ভলিউম বৃদ্ধি পাচ্ছে কিনা। ভলিউম বৃদ্ধি পেলে এই ব্রেকআউটটি হয়তো কুইক হবে, আর ভলিউম যদি বর্তমানে যে 500 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে, এই ভলিউমের ধারাবাহিকতায় যদি এগোয় তাহলে এখানে কিন্তু আরও অনেকটা সময় লাগবে এই ব্রেকআউটটি দিতে। এখন আমরা ডে চার্টে দেখে নেব টেক্সটাইল সেক্টরের অবস্থান। লাস্ট টাইম আমরা আপনাদেরকে যেটি জানিয়েছিলাম, মার্কেট তখন টেক্সটাইল সেক্টর তখন কিন্তু 42.5-এর উপর ঘুরে দাঁড়িয়েছিল। সো আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে টেক্সটাইল সেক্টর ভালো হওয়ার সম্ভাবনা আছে। আজকে কিন্তু আমরা লক্ষ্য করছি টেক্সটাইল সেক্টর কিন্তু 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে কিন্তু গতদিন চেস করেছে। আজকেও কিন্তু ক্লোজ একটি অ্যাটেম্প্ট নিয়েছিল, কিন্তু দিন শেষে আবারও আমরা লক্ষ্য করছি আজকে এটি কিছুটা রিট্রেসমেন্ট হয়েছে এবং দিন শেষে 42.9-এ এসে ক্লোজ হলো। উইকলি চার্টও আমরা দেখে নিচ্ছি। উইকলি চার্টে যে রেসিস্ট্যান্সটি এখন ফেস করছে সেটি হচ্ছে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন। ইউজুয়ালি এটি সাপোর্ট হিসেবে অ্যাক্ট করে, যেহেতু এখন এখান থেকে নিচে নেমে গেছে, 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে। এখন এই লাইন দুটি কিন্তু রেসিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করছে। সো 43.1 থেকে 43.5 এখন সেক্টরটির একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স, এবং এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করলে আমরা আপনাদেরকে যে টার্গেটটি শো করেছি 45, এই জোনটি হিট করবে এবং ফার্দার হয়তো আমরা যে সেকেন্ড টার্গেটটি আপনাদেরকে মেনশন করেছিলাম 50, এই জোন পর্যন্ত কিন্তু রিচ করতে পারে। আপাতত আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করেছিলাম 45, এবং সেক্টরটির কিন্তু কিছু কিছু স্টক ভালো পারফর্ম করছে, কিন্তু সবগুলো স্টক ইকুয়ালি পারফর্ম করছে না। সো ভলিউম কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ওভারঅল সেক্টর খুব একটা ভালো পারফর্ম করছে না। সিলেক্টিভ কিছু স্টকে অত্যাধিক মানি ফ্লো রয়েছে। সো অনেকের প্রশ্ন, সেক্টরটি এখন সাপোর্ট নেবে 42.8। এখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর যেহেতু ঘুরে দাঁড়িয়েছে, সেহেতু ডে চার্টে এটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইনটি হচ্ছে ইয়েলো লাইন 42.8, এবং ব্লু লাইনটি হচ্ছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইন, সেটি হচ্ছে 42.6-এ। সো এই দুটি হচ্ছে এখন বর্তমানে স্ট্রং সাপোর্ট বর্তমান এই সেক্টরটির জন্য। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল সেক্টরের অবস্থান। লাস্ট টাইম আমরা আপনাদেরকে বলছিলাম এই সেক্টরটি 458 পর্যন্ত রিচ করতে পারে, আমরা টার্গেট সেট করেছিলাম। সেক্টরটি এগোচ্ছে, কিন্তু 444.6 থেকে কিন্তু রিজেকশন হচ্ছে। সো এই জোনটিতে কিছুটা সেল প্রেশার একসময় ছিল, কিছুটা ভলিউম ছিল। সো এখানে ইন্ডেক্স পয়েন্টে কিংবা প্রাইস পয়েন্ট লেভেলে একটা রেজিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি। সো এখানে কিছুটা সেল প্রেশার ফেস করছে, কিন্তু ওভারঅল সেক্টরটি কিন্তু ভালো ভলিউম নিয়ে এগিয়ে যাচ্ছে এবং ভলিউমের মধ্যে কিন্তু একটা ধারাবাহিকতা আছে। আজকে কিছুটা ভলিউম কমেছে, এটাকে আমরা নেগেটিভলি নিচ্ছি না, কারণ হচ্ছে আজকে কিছুটা কারেকশন মুডে ছিল। সো কারেকশনে সেল প্রেশার কমে যাওয়াটা বেটার, ভালো দিক। বাট ওভারঅল কিন্তু অ্যাভারেজ ভলিউম থেকে বেশি ভলিউম নিয়ে সেক্টরটি আগাচ্ছে, এটা একটা ভালো দিক। সো আশা করছি আমাদের এই ফার্স্ট টার্গেটটি অ্যাচিভ করবে। আর এই সেক্টরটির জন্য এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 436-এর উপর অবস্থান করলে সেক্টরটি কিন্তু ভালো পারফর্ম করবে। এই সেক্টরটির কিছু কিছু স্টক ভালো পারফর্ম করবে। এখন কিন্তু অ্যাভারেজ কোনো সেক্টরেই কিন্তু ফুল সেক্টর ওয়াইজ গেম হচ্ছে না, সিলেক্টিভ কিছু স্টকই কিন্তু রান করছে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি সিরামিক সেক্টরের অবস্থান। এখানে আমরা একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করেছি, ম্যাক্সিমাম ক্যান্ডেলগুলোকে যে পয়েন্ট থেকে রিজেকশন হয়েছে সেগুলোকে কভার করে 81.1-এ আমরা একটা রেজিস্ট্যান্স পেলাম প্রাইস পয়েন্ট লেভেলে। সো সিরামিক সেক্টর কিন্তু এই জোনটিতে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি। এখানে একটা লং বেয়ারিশ ক্যান্ডেল, একটি বেয়ারিশ এনগলফিং আমরা লক্ষ্য করছি। সো যার কারণে সেক্টরটি কিন্তু স্লো হয়ে গেছে। সো আমরা আপনাদেরকে লাস্ট টাইম এই সেক্টরটি নিয়ে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের টার্গেট কিন্তু অনেক হাই 93। সো সেক্টরটি কিন্তু 85 পর্যন্ত রিচ করেছিল। আশা করছি এই ব্রেকআউটটি আবার দিতে সক্ষম হবে। আর এই সেক্টরটিতে যে পরিমাণ মানি ইনফ্লো আমরা লক্ষ্য করছি, আউটফ্লো কিন্তু খুব বেশি মাত্রায় হচ্ছে না। কারেকশনে কিন্তু আমরা লক্ষ্য করছি ভলিউম কমে যাচ্ছে, সো সেল প্রেশার কিন্তু অনেকটা কমে যাচ্ছে।
যার কারণে আশা করছি এই সেক্টরটি হয়তো আবার এই রেজিস্ট্যান্সটিকে চেস করবে এবং এটিকে ব্রেকআউট দিয়ে ফাইনালি হয়তো এগিয়ে যেতে সক্ষম হবে। এখন কিন্তু যেহেতু কিছুটা কারেকশন মুডে আছে, এটি ফার্দার আরও কিছুটা কারেকশন হতে পারে। আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি। আমরা লক্ষ্য করছি যে 38% সাইকেলটি কমপ্লিট করে এখান থেকে কিন্তু আজকে সাপোর্ট নিয়েছে। শুধুমাত্র আজকের দিনেই নয়, এর আগে এটি ঘুরে দাঁড়িয়েছিল এবং এই 76.4 এই জোনটি কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করছে। সো এটি একটি সাইকেল রেজিস্ট্যান্স ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে, এবং তারপরের যে সাপোর্টটি আছে 73.6। সো মার্কেট যদি বিয়ারিশ মুডে থাকে তাহলে এটি ফার্দার 73.6 পর্যন্ত কারেকশন দিতে পারে এবং এখান থেকে আবারও হয়তো ঘুরে দাঁড়াবে বলে আমরা আশা রাখছি। সো সেক্টরটির আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 93, আর যাত্রাপথে যে মেজর যে রেজিস্ট্যান্সটি সেটি হচ্ছে 81.2। ডে চার্টে এখন দেখে নিচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের অবস্থান। সেক্টরটি বর্তমানে একটি সাপোর্ট পয়েন্টে আছে, এটি একটি ক্রিটিক্যাল সাপোর্ট 120 এবং এই জোনটিতে কিন্তু সার্ভাইভ করছে। সো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট, এবং এই সাপোর্টটিকে যদি রেসপেক্ট করে এখান থেকে সেক্টরটি ঘুরে দাঁড়াবে এবং সেক্টরটি ফার্দার হয়তো 124 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে এই সেক্টরটিতে। এর আগে আমরা আপনাদেরকে যে প্রজেকশনটি দিয়েছিলাম, এই সেক্টরটি এখন 124 এ একটা মেজর রেজিস্ট্যান্স ফেস করবে, আর এখানে অলরেডি যে রেজিস্ট্যান্সটি ফেস করছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে রেজিস্ট্যান্স ফেস করছে, সেটি হচ্ছে 121.8 কিংবা 6 এই জোনটিতে কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করছে। তবে মেজর যে সেল প্রেশারটি আসবে সেটি হচ্ছে 124। কিন্তু আমরা আপনাদেরকে যে টার্গেটটি দিয়েছিলাম, সেক্টরটি কিন্তু দীর্ঘদিন ধরে সাইডওয়ে প্রাইস অ্যাকশন হচ্ছে। সো এই 120 এই জোনটিকে যদি রেসপেক্ট করে এই সাপোর্টটিকে, তাহলে এটি গ্র্যাজুয়ালি কিন্তু এটি 142 পর্যন্ত প্রাইস অ্যাকশন করবে। এটা আমরা লং টার্ম প্রজেকশন দিচ্ছি, আর যারা ডে টু ডে ট্রেড করছেন 124 এই জোনটিতে আপনারা অ্যালার্ট থাকবেন। এখান থেকে কিন্তু আবার একটা ভালো রকমের সেল প্রেশার চলে আসবে এবং ফার্দার আবার রিট্রেস করতে পারে। এখন ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান দেখে নিচ্ছি ডে চার্টে। আমরা লাস্ট টাইম গতকালকে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একটি আপডেট দিয়েছি, আপনারা যারা দেখেননি দেখে নিতে পারেন। আজকে আবারও একটা আপডেট দিচ্ছি। সেক্টরটি নিয়ে আমরা অনেকটা হোপফুল, এই ট্রেন্ড লাইনটি যদি ব্রেকআউট করতে সক্ষম হয়, আমরা গতকালকেও মেনশন করেছিলাম 47.5 এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে সেক্টরটি ভালো একটা রান এই সেক্টরে আমরা আশা করছি। তবে আজকে কিন্তু এটি অ্যাটেম্প্ট নিয়েছিল, গতকালকেও একটা ড্রাইভ দিয়েছিল, রিজেকশন হয়। আজকেও কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু ফার্দার এটি রিট্রেস করে যায় দিন শেষে। এখানে এসে আমরা লক্ষ্য করছি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিচ্ছে। সো বর্তমানে এটি সাপোর্ট জোনে আছে 20 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন 46.6 থেকে 46.4 এই জোনটি হচ্ছে সাপোর্ট। এই সাপোর্টটিকে যদি রেসপেক্ট করে এটি হয়তো নেক্সট উইক আবারও একটা অ্যাটেম্প্ট নেবে। এবার কিন্তু এটি 47.1 কিংবা 2তে এটি ব্রেকআউট হবে, তবে এটি একটু টাইম নেবে। 47.3 পর্যন্ত ইন্স্যুরেন্স সেক্টর টাইম নেবে, কারণ এখানে রয়েছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। এই লাইনটিকে অতিক্রম করলেই সেক্টরটি ফাইনালি ব্রেকআউট হবে এবং একটা শক্তিশালী টার্ন নিবে বলে আমরা আশা করছি। সো এই সেক্টরটিতে যেটা হতে পারে, আপনারা যারা হোল্ড করছেন এখন চাইলে কিছুটা অ্যাভারেজ ডাউন করে নিতে পারেন। সেক্টরটির বিভিন্ন স্টকগুলো কিন্তু এখন ভালো একটা ডিমান্ড জোনে আছে, ভালো ডিসকাউন্ট প্রাইসে এখন এন্ট্রি নেওয়ার একটা সুযোগ আছে। আমরা এক নজর দেখে নিচ্ছি ফিনান্স সেক্টরের অবস্থান। এই সেক্টরটি আমরা লক্ষ্য করছি মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে। হাতে গোনা 2-4টি স্টক আমরা লক্ষ্য করছি ফ্লোর থেকে উঠে এসে কিছুটা প্রাইস অ্যাকশন করছে। সো সেক্টরটি এখন যে মেজর রেজিস্ট্যান্স ফেস করবে সেটি হচ্ছে 25 পয়েন্টে। এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন প্লাস এই জোনটিতে কিন্তু একসময় ভালো একটা লেনদেন হয়েছিল। সো 25-এ এসে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে এই সেক্টরটি। সো এই সেক্টরটির কিছু কিছু স্টক কিন্তু এখন ট্রেডিং অপরচুনিটি দিচ্ছে, আপনারা চাইলে সেগুলোকে ওয়াচ লিস্টে রাখতে পারেন, ট্রেড করতে পারেন। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের অবজারভেশন মার্কেট নিয়ে এবং বিভিন্ন সেক্টরগুলো নিয়ে। তবে এখানে একটি বিষয় বলে রাখা ভালো, বর্তমানে মার্কেট ভালো পারফর্ম করলেও সবগুলো স্টক ইকুয়ালি পারফর্ম করছে না। সো এন্ট্রি নেওয়ার সময় যে স্টকগুলোতে ভালো পারফরমেন্সের একটা বর্তমান সময় পারফরমেন্সের একটা ধারাবাহিকতা আছে এবং মানি ফ্লো আছে, সেই ধরনের স্টকগুলো ডিমান্ড জোনে এন্ট্রি দেওয়াটাই হচ্ছে ওয়াইজ।
সো বন্ধুরা, এই ছিল আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।